আজ রাতে আপনি একা নন। দেয়ালের ফাঁক দিয়ে যে শ্বাস আসছে সেটা আপনার নয়। আর যে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, সে পায়ের মালিক কখনো দরজা খুলে ঢোকে না। সে ঘরে ঢোকে যখন ঘরটা বন্ধ থাকে। এই গল্পের নাম বন্ধ ঘরে পায়ের শব্দ। আর এটা শুধু গল্প না, এটা সত্যি ঘটেছিল এক গ্রামে, এক বাড়িতে, যেখানে আজও রাত 12টার পর কেউ একা ঘরে থাকে না। বন্ধ ঘরে পায়ের শব্দ। গ্রামের নাম ছিল চাঁদপুর বাজার। না, ওই চাঁদপুর না যেটা ম্যাপে আছে। এই চাঁদপুর বাজার ছিল একটা ছোট্ট জায়গা, যেখানে বাস আসে দিনে 2বার আর মোবাইল নেটওয়ার্ক থাকে শুধু মসজিদের চূড়ায় উঠলে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি, লাল ইটের, ছাদে কাদামাটি, আর জানালাগুলো এমন যেন কেউ ভিতর থেকে চেয়ে আছে। বাড়িটার মালিক ছিলেন মোস্তফা চাচা, একজন বুড়ো মানুষ, যার চোখে একটা অদ্ভুত ছায়া, যেন সে কখনো ঘুমায় না। বাড়িটা গ্রামের লোকজনের কাছে বন্ধ বাড়ি নামে পরিচিত, কারণ ওই বাড়ির পশ্চিম পাশের একটা ঘর, যেটাকে লোকে বলে বড় ঘর, সেটা গত ৪৫ বছর ধরে বন্ধ। কেউ সেখানে ঢোকে না, কেউ সেখানে চাবি দেয় না। মোস্তফা চাচা নিজেও বলে, ওই ঘরে ঢুকলে মানুষ ফিরে আসে না, অন্তত সম্পূর্ণ মানুষ হয়ে ফেরে না। গল্পটা শুরু হয় এক বর্ষার রাতে। আকাশে মেঘ ছিল যেন কালো কাপড় মুড়িয়ে রাখা। বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে গন্ধ আসছে ভিজে মাটির, আর তার সাথে মিশে আছে একটা অদ্ভুত গন্ধ, যেন পুরনো কাপড় পচে যাচ্ছে। সেদিন গ্রামে এসেছিল রাফি, ঢাকার ছেলে, ফটোগ্রাফার। সে ভৌতিক জায়গা নিয়ে ডকুমেন্টারি বানায়। মোস্তফা চাচার বাড়িতে থাকার অনুমতি চেয়েছিল। চাচা প্রথমে মানা করেছিল, কিন্তু রাফি বলেছিল, আমি শুধু ফটো তুলব, কিছু নষ্ট করব না। চাচা একটু থেমে বলেছিল, ঠিক আছে, কিন্তু বড় ঘরের দিকে তাকাবি না, আর রাত 12টার পর কোনো ঘরে একা থাকবি না। রাফি হেসেছিল, চাচা, আমি ভূতে বিশ্বাস করি না। চাচা শুধু মাথা নেড়েছিল। ভূত না, কিন্তু যে জিনিস ওই ঘরে আছে সে ভূতের চেয়েও ভয়ঙ্কর। প্রথম রাত কেটেছিল স্বাভাবিক। রাফি বারান্দায় বসে ফটো তুলছিল, পুরনো কুঁয়ো, ভাঙা গাছ, আর সেই বড় ঘরের দরজা। দরজাটা লোহার, ওপরে জংধারা, আর মাঝখানে একটা তালা, যেন কোনো কারাগারের দরজা। রাফি লক্ষ্য করেছিল দরজার নিচে একটু ফাঁক আছে, আর সেখান দিয়ে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে, যদিও বাইরে গরম। দ্বিতীয় রাতে ঘটে প্রথম ঘটনা। রাফি ঘুমাচ্ছিল পূর্ব দিকের একটা ঘরে। হঠাৎ জেগে উঠল, কারণ শুনল পায়ের শব্দ, টাপ টাপ টাপ, যেন কেউ নংল পায়ে হাঁটছে। কিন্তু শব্দটা আসছিল বড় ঘর থেকে। রাফি উঠে বাতি জ্বালালো। বাড়িতে বিদ্যুৎ নেই, শুধু মোমবাতি। সে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো। বাতাসে ভিজে মাটির গন্ধ, আর সেই শব্দ আবার, টাপ টাপ টাপ। এবার শব্দটা আসছিল ভিতর থেকে, মানে বড় ঘরের ভিতর থেকে। রাফি ভাবল হয়তো ইঁদুর, কিন্তু ইঁদুরের পায়ের শব্দ এমন হয় না। এটা যেন মানুষের পায়ের শব্দ, ধীরে, ভারী, আর প্রতিটা পদক্ষেপে যেন কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে ফিরে এলো ঘরে, কিন্তু ঘুম আসল না। তৃতীয় রাতে আরও খারাপ হলো। রাফি রাত 12টার দিকে জেগে উঠল। এবার কোনো শব্দ নেই, কিন্তু তার ঘরের দরজা খোলা। সে নিশ্চিত করে ঘুমানোর আগে দরজা বন্ধ করেছিল। এখন দরজা খোলা, আর বারান্দায় একটা ভিজে পায়ের ছাপ। ছাপগুলো আসছে বড় ঘর থেকে, আর যাচ্ছে তার ঘরের দিকে। রাফি দৌড়ে মোস্তফা চাচার ঘরে গেল। চাচা জেগে উঠলেন। রাফি সব বলল। চাচা চুপ করে রইলেন কয়েক মিনিট, তারপর বললেন, ওই ঘরে আগে আমার ছোট ভাই থাকত, নাম ছিল আরিফ। সে একদিন রাতে ওই ঘরে ঢুকেছিল, আর আর কখনো বের হয়নি। কি? রাফি অবাক হয়ে বলল, হ্যাঁ,
চাচা বললেন, আমরা দরজা ভাঙার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিতর থেকে কে যেন তালা লাগিয়ে রেখেছিল। আমরা জোর করে দরজা খুললাম, কিন্তু ঘরে কিছু পাইনি, শুধু একটা জিনিস, আমার ভাইয়ের জুতো, ভিজে, কাদা মাখা, আর তার ভিতর থেকে জল টপ টপ করে পড়ছিল। রাফির গা ঝমঝম করে উঠল। আর সেদিন থেকে, চাচা বললেন, রাতে ওই ঘর থেকে পায়ের শব্দ আসে। কেউ কেউ বলে আরিফ এখনও ওই ঘরে আছে, কিন্তু সে আর মানুষ না, সে এখন ওই ঘরের অংশ। রাফি পরের দিন চলে যাওয়ার কথা ভাবল, কিন্তু তার ক্যামেরায় একটা অদ্ভুত ছবি এসেছিল। বড় ঘরের দরজার সামনে একটা মুখ, অস্পষ্ট, কিন্তু চোখ দুটো পরিষ্কার, কালো, গভীর, আর তাতে কোনো আলো নেই। সে ভাবল এটা তার ডকুমেন্টারির জন্য পারফেক্ট। চতুর্থ রাতে সে সিদ্ধান্ত নিল বড় ঘরে ঢুকবে। মোস্তফা চাচা মানা করলেন, না রাফি, ওখানে ঢুকলে তুই আর ফিরবি না। কিন্তু রাফি শুনল না। সে রাত 12টায় তালা খুলে ফেলল। চাচা যে চাবি লুকিয়ে রেখেছিলেন সেটা সে খুঁজে পেয়েছিল। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, যেন গুলশানের এসি রুম থেকে বাতাস আসছে। ভিতরে অন্ধকার। মোমবাতি জ্বালালো। ঘরটা খালি, শুধু একটা পুরনো আলমারি, একটা ভাঙা চেয়ার, আর দেয়ালে একটা আয়না, যেটা ভেঙে গেছে কিন্তু তবুও প্রতিফলন দেখাচ্ছে। রাফি ভিতরে ঢুকল। মেঝে ভিজে, তার জুতোয় কাদা লাগছে, কিন্তু বাইরে তো শুকনো। হঠাৎ টাপ, পিছন থেকে শব্দ। সে ঘুরে তাকালো, কিছু নেই, কিন্তু আয়নায় দেখল পিছনে একটা ছায়া, লম্বা, কাঁধ উঁচু, আর মাথায় কিছু নেই, শুধু একটা অন্ধকার গর্ত। রাফি দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজা বন্ধ। সে টানল, ঠেলল, কিছু হলো না, যেন ভিতর থেকে কেউ ধরে রেখেছে। তখন শুনল শ্বাসের শব্দ, কানের পাশে। তুমি আমার ঘরে ঢুকেছ, একটা কণ্ঠস্বর বলল। কণ্ঠস্বরটা ছিল যেন কয়েকজন মানুষের মিশেল, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। রাফি চিৎকার করল, আয়নার দিকে তাকালো, আর দেখল আয়নার ভিতরে সে নিজে নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষ, যার হাত লম্বা, আঙুলগুলো বাঁকা, আর চোখ দুটো জ্বলছে লাল আলোয়। তুমি আমাকে খুঁজছিলে না, কণ্ঠস্বর বলল। তুমি আমার ছবি তুলতে এসেছিলে না। রাফি মাথা নাড়ল। না, না, আমি যাব, আমাকে ছেড়ে দাও। তুমি যাবে না, কণ্ঠস্বর বলল। এই ঘরে যে ঢোকে সে আর যায় না, সে হয়ে যায় আমার অংশ। তখন রাফি অনুভব করল তার পা থেকে জুতো খসে পড়ছে, তার পায়ের তলায় ঠান্ডা জল, আর সে নিজে হাঁটছে। টাপ, টাপ, টাপ। কিন্তু সে নিজে হাঁটছে না, কেউ তাকে হাঁটাচ্ছে। সে চিৎকার করল, কিন্তু গলা থেকে শব্দ বের হল না। তার চোখ দুটো আয়নার দিকে তাকিয়ে রইল, আর দেখল আয়নার ভিতরে সে এখন ওই লম্বা মানুষটার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, তার হাত বাঁকা, আর তার মুখে হাসি। পরের সকালে মোস্তফা চাচা দেখল বড় ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকলেন। ঘর খালি, শুধু মেঝেতে ভিজে পায়ের ছাপ, একটা বড় আর একটা ছোট। আর কোনায় পড়ে আছে রাফির ক্যামেরা। চাচা ক্যামেরা তুলে মেমোরি কার্ড বের করলেন। কম্পিউটারে দেখলেন শেষ ছবিটা হল আয়নার সামনে দাঁড়িয়ে রাফি, আর তার পিছনে এক অদৃশ্য হাত তার কাঁধে রেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হল ছবিটা তোলা হয়েছিল ভিতর থেকে, মানে ক্যামেরা ছিল বড় ঘরের ভিতরে, আর তার লেন্স তাকিয়েছিল দরজার দিকে। মানে কেউ বা কিছু ক্যামেরা হাতে নিয়েছিল আর ছবি তুলেছিল নিজেকে। সেদিন থেকে মোস্তফা চাচা বাড়ি ছেড়ে চলে গেলেন। বাড়িটা আজও সেখানে আছে, বন্ধ, জরাজীর্ণ, আর রাত 12টার পর কেউ সেখানে যায় না। কিন্তু গ্রামের লোকেরা বলে রাতে বাতাসে শোনা যায় দুটো পায়ের শব্দ, টাপ, 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 টাপ।
একটা ভারী আর একটা হালকা। আর কখনো কখনো দেখা যায় বড় ঘরের জানালায় দুটো মুখ, একটা পুরনো আর একটা নতুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার ঘরের দরজা রাতে খুলে যায়? আপনার মেঝেতে কি কখনো ভিজে পায়ের ছাপ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে জানবেন আপনার ঘরটাও এখন বন্ধ ঘর হয়ে গেছে। কারণ যে জিনিস একবার ঢুকেছে সে আর বের হয় না, সে শুধু অপেক্ষা করে আপনার পালা আসার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর মনে রাখবেন, আজ রাতে আপনার ঘরের দরজা বন্ধ রাখবেন, কারণ পায়ের শব্দ শুরু হয়ে গেছে।